দেশে প্রতি বছর বাড়ছে যক্ষ্মা রোগী। একই সাথে শঙ্কা তৈরি হয়েছে ওষুধের কোর্স শেষ না করা রোগী নিয়ে। নিয়মিত ওষুধ খেলে যক্ষ্মা ভালো হয়, কিন্তু কিছুটা সুস্থ বোধ করার পর ওষুধ ছেড়ে দেওয়ায় ওষুধ প্রতিরোধী রোগীও কম নয়। তবে সরকার চিকিৎসার পাশাপাশি সচেতনতা তৈরির ওপর জোর দিচ্ছে। এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। মানবদেহের ফুসফুসে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ যক্ষ্মা বা টিবি রোগের জন্য দায়ী। সংক্রমিত ব্যক্তির কাশি, হাঁচি বা কথাবার্তায় বাতাসের মাধ্যমে ছড়ায় এ রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী যে ৩০টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সর্বাধিক, তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তামাকজাত দ্রব্য যারা গ্রহণ করে সেইগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ফুসফুসের যে অসুখগুলো হয়। এখন আরেকটা কথা হলো, যারা ধূমপান করেন না, তামাকজাত দ্রব্য গ্রহণ করেন না, এদের মধ্যে এখন যেহেতু অনেক শ্বাসরোগী পাওয়া যায়, সেটা সার্বিকভাবে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে তার কারণে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে, এই কথা বলতে পারি। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য মতে ২০১৫ সালে শনাক্ত রোগী ছিল ২,০৯,৪৩৮ জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ২০২৩ সালে সেটি বেড়ে দাঁড়ায় ৩,০১,৫৬৪ জনে। ২০২৪ সালে দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩,১৩,৬২৪ জন। তবে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা রোগী। ২০২৩ সালে এমন রোগীর সংখ্যা ছিল ২,৭২৯ জন। বর্তমানে এই রোগীর সংখ্যা ১,৭৯৯ জন। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সংশ্লিষ্টরা বলছেন, ওষুধ সহনশীল যক্ষ্মার চিকিৎসা কঠিন হলেও এটি নিরাময়যোগ্য। গভর্নমেন্ট কিন্তু রোগীকে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট দুটাই ফ্রি দিচ্ছে। আগে দেখা যেত হয়তো ওষুধ খেচ্ছে, কাজ করছে না, তারপরে কিন্তু আবার বিভিন্ন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাইড হতো যে হলো না, সে হলো ওষুধ প্রতিরোধী যক্ষ্মা। কিন্তু আমরা এখানে যে জিন এক্সপার্ট মেশিন যেটা, সেখানে কিন্তু প্রথমেই এসে যাচ্ছে যে ওষুধ প্রতিরোধী যক্ষ্মা কিনা। তিনি আরও জানান, যক্ষ্মার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্বল্পমেয়াদী ৬ মাস ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা যুগান্তকারী পদক্ষেপ। এর আওতায় নিয়ে এসে যাতে তাদের মধ্যে আর টিবি না হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।